শুরু করুন ৫টি পাইকারি ব্যবসা। আচ্ছা, অনেক ভাইয়েরা পাইকারি ব্যবসা করতে চান। আমাকে রিসেন্টলি অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন যে, "রবিউল ভাই, আমি পাইকারি ব্যবসা করব এবং কোন ব্যবসাটি করব সেটা আমি বুঝতে পারতেছি না।" আজকে আপনারা ৪ থেকে ৫টা ব্যবসার কথা বলবো। আপনি যদি চান এই ৫টি ব্যবসা করার জন্য, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ফুল দেখবেন। রিকোয়েস্ট থাকবে ফুল দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফার্স্ট আমি যে পাইকারি ব্যবসাটার কথা বলবো, এটা অ্যাভেলেবেল তো সবসময়ের জন্য চলে থাকে। হোলসেলের এবং মুদি দোকানে পাইকারি ব্যবসা। আপনি যদি চান যে হোলসেলের এবং মুদি দোকানে পাইকারি ব্যবসা করার জন্য, তাহলে আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা, আপনাদের পজিশন জায়গা, যে কোনো জায়গা পাইকারি দোকান দিলেই হবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, এই ধরনের মাল আমি কোথা থেকে আনবো এবং দোকানটা কিভাবে নেব। আপনারা জানেন, যদি আপনার নিজের পার্সোনাল দোকান হয়, সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো ঝামেলা হয় না। কিন্তু যদি আপনি ভাড়া নিয়ে ব্যবসা করেন, আপনার বেচা কেনাটা প্রচুর পরিমাণ বেশি হবে। এই কথাটা কিসের জন্য বললাম? যেখানে দেখবেন যে আপনার মানুষের আনাগোনা কিংবা মানুষ প্রচুর পরিমাণ ভিড় থাকে, সেখানে দোকান ভাড়া দিয়ে থাকে। তো সেখানে আপনি দোকান ভাড়া অ্যাডভান্স নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। ১০ থেকে ২০ লক্ষ টাকা আপনি খরচা হবে। যেরকম আপনার কিছু কিছু জায়গায় কমেও থাকে, ৪ থেকে ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা এরকম দোকানের অ্যাডভান্স নিয়ে আপনি ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন। বর্তমানে এই ধরনের ব্যবসা চলতেছে বেশি। আপনি চাইলে হোলসেল এবং মুদি দোকানের পাইকারি ব্যবসা করতে পারেন। কোম্পানির লোক এসে নিয়ে মাল দিয়ে যাবে, আপনি চাইলে কোম্পানির কাছ থেকেও মাল আনতে পারবেন। ২ নম্বর যে ব্যবসাটার কথা বলবো, সেটা আপনার অ্যাভেলেবেল তো চলতেছে। এটা ১২ মাস কাল থাকে এবং ১২ মাস সিজনই থাকে। যেরকম কাপড়ের ব্যবসা, পোশাক আশাকের ব্যবসা, এগুলো পাইকারি সেল দেন, আপনার ১২ মাস কালই চলবে। এতে কোনো মন্দা নেই। আপনি যে কোনো জায়গায় একটি দোকান নিয়ে, এবং পাইকারি দোকান হতে পারে, কিন্তু আপনার নিজস্ব দোকান নাকি আপনি ভাড়া নিয়ে ব্যবসা করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনার কত টাকা পুঁজি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। কাপড় চোপড় কিংবা মার্কেটিং কিংবা এই ধরনের ব্যবসা বর্তমানে চলতেছে, আপনি চাইলে এই ধরনের পাইকারি ব্যবসা করতে পারেন। ৩ নম্বর যে ব্যবসাটির কথা বলবো, সেটা আর একটু সহজ, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আপনি কষ্ট এবং পরিশ্রম না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি টাকাটা ইনকাম করবেন খুব কম। যেরকম আপনার হতে পারে, আপনি গ্রামগঞ্জে যদি ব্যবসা করেন, তাহলে দেখা যাইতেছে আপনার আরও সুযোগ সুবিধা থাকে। যেরকম ঢাকা চকের থেকে মাল কিনে নিয়ে গ্রামগঞ্জে সেল করে থাকে। যেরকম পাইকারি মাল কিনে নিয়ে আপনি পাইকারি সেল করবেন, সেটাকেও পাইকারি বলে, কিন্তু সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা মালের থেকে আপনি ২০ থেকে ৩০ টাকা আপনি অনায়াসে লাভ করতে পারবেন। হ্যাঁ, তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে। যদি সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই ব্যবসাটা করতে হয়। অনেকে আছে আবার কাঁচামালের ব্যবসাটা করবে। তো ৪ নম্বর যে ব্যবসাটির কথা বলবো, সেটা হচ্ছে আপনার কাঁচামালের ব্যবসা। আচ্ছা, কাঁচামালের কি ব্যবসা করবেন আপনি? যেরকম আপনার সিজনালি ব্যবসা থাকে, তারপরে আপনার আনসিজন থাকে, মুন্দা থাকে, যে কোনো সময় হতে পারে। অনেকে আছে আবার কি করে জানেন, পেঁয়াজের সময় পেঁয়াজ কিনে কিনে স্টক বাসায় রেখে দেয় কিংবা দোকানে রেখে দেয়। আর যখন এই যে এখন তো বর্তমানে পাটের সিজন, পাট কিনে কিনে রেখে দিচ্ছে, যখন একটু সিজন দামটা একটু বেশি আসছে, তখন তারা এই ধরনের ব্যবসা করতে এসেছে। কিন্তু পাইকারি নিয়ে পাইকারি সেল করা যায়। যেরকম আপনি পাইকারি কিনলেন ঠুয়া কোনো বাড়ি থেকে কিংবা কোনো বাসা থেকে কিনে নিয়ে আপনি বাসা কিংবা দোকানে রেখে দিয়েছেন, সেগুলো পাইকারি কোনো লোক আসলো, তার কাছে আবার পাইকারি বিক্রি করে দিলেন। সর্বশেষ ৫ নম্বর যে ব্যবসাটার কথা বলবো, সেটা আরও সহজ, একদম সহজ, কিন্তু এগুলো থেকে আপনাকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবে, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে অনেক। আর অনেক কষ্ট করার পর আপনার টাকাটাও বেশি লাগবে যদি এই ধরনের ব্যবসা করতে পারেন। যেরকম চাউল সারা জীবন আপনার মানুষে খেয়ে থাকে, আপনি কি চাউলের ব্যবসা করতে পারেন? যেরকম আপনার হাতে যদি বেশ পরিমাণ কিছু টাকা থাকে, তাহলে চাইলেই ব্যবসা করতে পারেন, তারা ডাউলির ব্যবসা করতে পারেন। এই টাইপের যত খাবার খাদ্যপণ্য আছে, সব ধরনের আপনি ব্যবসা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে, যেখান থেকে লাভ তো কম হবে। অনেকে থাকে না যে আপনার ১,০০০ কিংবা ১৫০০ টাকা খরচ করে ২০ থেকে ৩০ টাকা লাভ করতেছে, কিন্তু তারপর আপনি নগদ টাকা লাভ তো হচ্ছে আপনার। এই টাইপই যত পোশাক আশাক, মোবাইল, ক্যাসিনো, মানে যাবতীয় যা আছে, সব ধরনের পাইকারি ব্যবসা আপনি খুব অল্প টাকার ভিতর করতে পারেন। তবে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ব্যবসাটা করতে পারেন। সেটা যদি আপনার কমেন্টে হয়, তাহলে সেই কমেন্টের অনুযায়ী এক একটি ভিডিও বানিয়ে দেবো। ৫টি ব্যবসার কথা আমি বলছি, শুরু করতে পারেন যদি আপনার হাতে বেশ কিছু টাকা থাকে, গ্রামগঞ্জে এবং শহরে। বর্তমানে আমি ঢাকা শহরে আছি, ঢাকা শহরের ভিতর যদি কোনো ভাই ব্যবসা করতে চান, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে, রবিউল ভাই, আমি এই ব্যবসাটা করতে চাই, এখন আমি কোন ব্যবসাটা করব। সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন,
ব্যবসা শুরু করার আগে আপনাকে কেউ কোনো কথা বলে না। যখন আপনি একটি বিজনেস শুরু করবেন সেই ক্ষেত্রে অনেকেই বলে যে, "ভাই আপনি এই দোকানটা দিছেন কিংবা আপনি এই ব্যবসাটা করছেন। আপনি যদি একটু অন্য ব্যবসা করতেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য বেস্ট অনেকটা ভালো হতো।" এরকম অনেক ভাইয়েরে বলে থাকে কিংবা আমরা দেখি যে কিছু মানুষই ব্যবসা করে টাকা ইনকাম করলে মানুষের সহ্য হয় না। এই জিনিসটা প্রায় ক্ষেত্রে সব জায়গাতেই আছে আমি জানি।